আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে অধ্যায়ের অঙ্কটি করাবো সেটা হলো 12.2 এর প্রতিস্থাপন পদ্ধতি। চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি। তো বোর্ডে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন দেওয়া আছে, 7x - 3y = 31 মানে 31, 9x - 5y = 41। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। আমাদের প্রতিস্থাপন পদ্ধতি করতে হলে আমাদের আগে 1 নম্বর সমীকরণের কাজ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণের কাজ শুরু করি। তাহলে আমরা লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নংটাকে উঠাই, হ্যাঁ। তাহলে আমরা কি করব, 7x রেখে দিলাম ভাই, আর 3 এর আগে কি আছে মাইনাস, ওই পাশে প্লাস করে দিলাম, হ্যাঁ। এখানে 7 কি অবস্থায় আছে, x এর সাথে গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের ভাগ করতে হয়। x = 31 প্লাস 3y নিচে হচ্ছে 7, এটা বানালো হচ্ছে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বরের কাজ হয়ে গেল। এখন x এর মান আমরা হচ্ছে 2 নং সমীকরণে বসাবো। x এর মান 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নম্বর সমীকরণটাকে উঠাই। তাহলে এটা কার মান বাড়াইছে, x এর মান। যেখানে x আছে 9 এর সাথে x আছে, তাই না? তাহলে আমরা x এর মান বসা দিই, 31 প্লাস 3y ডিভাইডেড 7, যা আছে তাই রেখে দেব এখন। ঠিক আছে, এখন এই যে 9টা যেটা দেখতে পাচ্ছ, এই 9 কিন্তু এই দুজনের সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যদি 9 দিয়ে 31 এর গুণ করি কত হয় জানো, 279। আর 9 দিয়ে 3 এ গুণ করলে 3 9, সাথে সাথে কি আছে y, নিচে কি থাকলো 7, পাশে কি থাকলো 41, তাই না? এখন 7 এর যদি আমরা লসাগু করি তাহলে 7 এর উপরে যা আছে তাই থাকবে, আর এই 7 যা 5 এর সাথে সরাসরি গুণ হবে। তাহলে 5 7 35 হয়, এখানে থাকলো কি 41। পরের কাহিনীটা দেখো, 279 থেকে গেল। এখন 27 এর মধ্যে যদি 35 বাদ দিই তাহলে হবে -8 হয়। ঠিক আছে, আর এই 7 যে 41 সাথে গুণ হবে, তাহলে গুণ হলে 4 7 28 অর্থাৎ 287। এখন -8 রেখে দিলাম, ঠিক আছে। এবার থাকলো 287, এর আগে কি আছে প্লাস, এবার যায় কি হবে মাইনাস। তাহলে 8y থেকে গেল, 287 থেকে 279 বাদ দিলে থাকে 8, হ্যাঁ। আর এখানে y = 8 ডিভাইডেড -8। কেন মাইনাস হলো, কারণ এর আগে মাইনাস আছে। 8 8 কেটে গেলে কত হয় 1, অতএব y = 1। আমরা কার মান পেলাম, y এর মান পেলাম। এখন কার মান দরকার, x এর মান দরকার। এখন লিখবো এখানে দিক করাই, হ্যাঁ। x এর কার মান, y এর মান। y এর মান 3 নম্বর সমীকরণে বসাই। তাহলে 3 নম্বর সমীকরণটাকে উঠাই নি। x = 31 প্লাস 3y ডিভাইডেড 7। তাহলে 31 প্লাস 3 গুণন y এর মান কত বানাইছে 1 হবে ভাই। এই যে যেহেতু আপনার আগে মাইনাস ছিল এজন্য -1, হ্যাঁ। তাহলে গুণন -1, নিচে কত 7। তাহলে 31, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3, নিচে হচ্ছে 7। তাহলে 31 থেকে 3 বাদ দিলে 28, নিচে কত 7, ভাগ করলে 4 7 28। অতএব x = কত বাড়ালো 4। অতএব নির্ণয় সমাধান, xy = x এর মান পেলাম 4, y এর মান পেলাম -1। এটা হচ্ছে অ্যানসার। দেখো
আমাদের এখানে অঙ্ক পাবে হচ্ছে 3 নিয়মের অঙ্ক পাবে, সেটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন। যেটা আগে পরিচিত ছিল হচ্ছে বজ্রগুণন নামে। আমাদের 3 কোয়ালিটির অঙ্কই করাবো। আজকে করালাম হচ্ছে প্রতিস্থাপন। একটা করলে যত রকম অঙ্ক আছে, প্রতিস্থাপনের যত অঙ্ক পাবে আমি যে নিয়মে করাইছি সবগুলোতেই এই নিয়ম করা সম্ভব, যদি তুমি এটি বুঝতে পারো, করতে পারো। আগামীকালকে করাবো, অবশ্যই একটা করতে দেবো তোমাদের প্রতিস্থাপন। যদি পারো, কমপ্লিট করতে পারো, তাহলে হচ্ছে অপনয়ন পদ্ধতি করাবো। আর যদি প্রতিস্থাপন করতে না পারো তাহলে ওটাতেই রাখবো। বুঝতে পারছো? তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।